মুসলমানের সন্তান ইসলাম সম্পর্কে যেন কিছুই জানতে না পারে। যদি আমরা অতীত ইতিহাস দেখি, ফেরাউনের ইতিহাস যখন আমরা দেখি, ফেরাউন অনেক কিছুই পেয়েছিল, কিন্তু ফেরাউন এত কিছু পাওয়ার পরও তার মনের মধ্যে তৃপ্তি আসতেছিল না। তখন ফেরাউন তার বন্ধু হামানকে বলছিল, হামান, আমাকে আল্লাহ মিশরের বাদশা বানাইছে, এত ক্ষমতা আল্লাহ আমাকে দিছে, তারপর আমি মনে মনে তৃপ্তি পাচ্ছি না, আমার আরো কিছু হতে চাই, আমি আরো কিছু হতে চাই, আমার মন চাচ্ছে আমি আরো বড় কিছু হই। তখন বন্ধু হামান বলছিল, বন্ধু, মিশরের প্রধানমন্ত্রী হইছ, তার থেকে আর বড় তুমি কি চাও? তখন ফেরাউন বলছিল, বন্ধু, আমি মানুষের খোদা হতে চাই, আমি মানুষের প্রভু হতে চাই, মানুষ আমার গোলামি করবে, মানুষ আমার হুকুম মানবে, মানুষ আমারই আনুগত্য করবে, আমি চাই যে মানুষ আমাকে চেষ্টা করবে। তখন হামান ফেরাউনকে বলছিল, বন্ধু, তুমি যে আশাটা করছো, এই আশাটা এত সহজে পূর্ণ হওয়ার না। ফেরাউন বলল, আচ্ছা কি করা যায় যেটা করলে আমি পরবর্তীতে হলেও আমি মানুষের খোদা হতে পারবো, মানুষের আল্লাহ আমি হতে পারবো, মানুষের প্রভু আমি হতে পারবো? কি এমন কাজ আছে যেটা আমি করলে আমি বাস্তবায়ন করতে পারবো আমার লক্ষ্য মিশন? তখন হামান বলছিল যে এখনো তো আল্লাহর প্রদত্ত বিধান, আল্লাহর হুকুম গোটা পৃথিবীতে আছে। বনি ইসরাইল তারা তো এখনো আল্লাহর কিতাব পড়ে, তাদের মধ্যে এখনো আল্লাহর বুঝ আছে। সুতরাং যতদিন পর্যন্ত বনি ইসরাইলের এই শিক্ষিত লোকগুলা দুনিয়া থেকে না যাইবে, যতদিন পর্যন্ত মিশরের বুক থেকে শিক্ষা ব্যবস্থাকে তুমি ধ্বংস করে না দিবে, ততদিন পর্যন্ত তোমার এই আশা কোনোদিন পূর্ণ হবে না। তখন ফেরাউন বলছিল, আচ্ছা তাহলে কি করা যায়? তখন তারা পরামর্শ করলো, গোটা মিশরের মধ্যে 40 বছরের জন্য সমস্ত শিক্ষা ব্যবস্থা বন্ধ, ক্লোজড। কোনো শিক্ষা ব্যবস্থা আর চলতে পারবে না, সব শিক্ষা ব্যবস্থার তালা মেরে দিছে বা শিক্ষা ব্যবস্থা বন্ধ। এখন যারা আগের শিক্ষিত ছিল, যারা ধর্ম মানে, যারা ইসলাম মানে, তাদের ধর্ম মানে, আল্লাহকে মানে, নবীকে মানে, এই মানুষগুলা যখন আস্তে 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 করে যখন চলে যাইতেছে, মৃত্যুবরণ করতেছে, আর নতুন প্রজন্ম, নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন তারা দিন দিন বড় হচ্ছে, আর তারা ধর্মীয় শিক্ষা বলতে আর কিছুই পাচ্ছে না। এভাবে চলতে চলতে যখন 40টা বছর হয়ে গেল, গোটা মিশরের মধ্যে খুঁজে খুঁজেও 2-4টা শিক্ষিত লোক আর পাওয়া যায় না, কারণ শিক্ষিত লোক যারা ছিল তারা সব মরে গেছে। এই 40 বছর ধরে যে জেনারেশনটা বেড়ে উঠে উঠলো, এখন এই জেনারেশনটা এমন হয়েছে যে তাদের ধর্মীয় জ্ঞান বলতে তাদের আর কিছুই নাই, ধর্মীয় শিক্ষা বলতে আর তাদের কিছুই নাই। তখন ফেরাউন এমন একটা অবস্থারই অপেক্ষা করতেছিল যে মানুষ কিছুই জানবে না, আর তখন আমি মানুষকে বলবো, আনা রব্বুকুমুল আ'লা, আমি কি হচ্ছে মহাপ্রভু। বাস, ফেরাউন তার মিশন বাস্তবায়ন করে ফেললো। ফেরাউন গোটা মিশরের মধ্যে ঘোষণা করে দিল যে আমি হচ্ছে প্রভু, আমি হচ্ছে রব। ফেরাউন যখন এই ঘোষণা করে দিল, বাস, মানুষ তো অজ্ঞ, জানে না, মূর্খ, গোটা দেশের মানুষ সবার একই অবস্থা, বা সব ফেরাউনকে খোদা হিসেবে মানতেছে, তাকে সাজদা করতেছে, ফেরাউন যেভাবে বলে সেভাবেই করতেছে। তাহলে একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষাকে উঠিয়ে দিতে হবে। এটাই হচ্ছে একটা জাতিকে ধ্বংস করার প্রধান হাতিয়ার। আর এটার বাস্তব প্রতিফলন আমরা এখন হারে হারে, অক্ষরে অক্ষরে আমরা টের পাচ্ছি। একটা সন্তান, একটা যুবক ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা দিল, এইচএসসি পরীক্ষা দিল, অনার্স করলো, মাস্টার্স করলো,
23, 24, 25টা বছর লেখাপড়া করলো, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলেন তো যে আপনি তো 24-25 বছর ধরে আপনি লেখাপড়া করতেছেন, আরবি তো 12টা মাস, এই আরবি 12টা মাসের নাম একটু বলেন তো দেখি, আরবি 12টা মাসের নাম একটু বলেন। আপনি তো 24-25 বছর ধরে এই দেশের মধ্যে আপনি লেখাপড়া করতেছেন, তো মাত্র 12টা মাসের একটু নামটা বলেন। শতকরা 95 থেকে 98% মানুষ উত্তর দিতে পারবে না।